এখানে যে প্রাচীরগুলো থাকে বাহিরে আমাদের বাসায়, তো ওটা পরিত্যক্ত অবস্থায় একসময় পড়ে থাকে। তো আমার ইচ্ছা জাগলো যে আমি প্রাচীরে কিছু একটা করব সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। বা হচ্ছে প্রথমত যেটা আমি লাল শাকের বীজ দিয়ে লাল শাক চাষ করেছি। আস্তে আস্তে আমি এখানে আরও শাক করব বা আরও ফুলের চাষ করব। যখন ফুলের চাষ করব তখন হয়তো আরও সুন্দর দেখাবে এটা। আর যেটা হচ্ছে যে আমার এই শাকগুলো হচ্ছে কীটনাশক মুক্ত, এখানে কোনো বিষ প্রয়োগ করা হয় নাই, একদমই ন্যাচারাল একটা এখানে শাকগুলো তৈরি করা হয়েছে। এবং এটা আমার প্ল্যানিং আরও আছে, যেটা হচ্ছে যে আমাদের শহরে যে মানুষগুলো থাকে তারা গ্রাম থেকে শহরে যায়, আমি চাই যে শহরমুখী মানুষগুলো গ্রামমুখী হোক, তারা আমার দেখে শিখুক, জানুক, বুঝুক এবং তারাও পরিকল্পনা করুক কিছু একটা করার জন্য। অনেকের বাসায় অনেক পরিত্যক্ত জায়গা পড়ে থাকে, আমি চাই তারা আমার দেখে শিখুক। আমরা দেয়ালের সাথে লাল শাক বুনেছি। আপনারা সুন্দর যদি হয় আপনারা অনেকজন লাগাতে পারবেন এই শাক। আর আমার এই সৌন্দর্য করার জন্য লাল শাক লাগানো, জেনে আমার দেখে অনেকজন লাগাতে পারে বা শিখতে পারে, বা বিভিন্ন জায়গায় এটি তৈরি করার ব্যবস্থাও থাকে। সব জায়গাতে যদি এরকম যদি হয়, মানুষ বাইরের থেকে দেখতে শুনতে আসবে, এগুলো দেখতে আমাদের খুব ভালো লাগছে। সবাই করলে জিনিসটা ভালো। সবজিটা দেখে অনেক ভালো লাগছে, আশা করি আমাদের গ্রামের সবাই করবে। এরকম করে সবাই করলে আরও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, আরও মানে গ্রামের ঐতিহ্যটা একটু বৃদ্ধি পাবে। ওয়ালের মধ্যে হ্যাঙ্গিং টপ দিয়ে লাল শাক, এটি মূলত এগ্রিকালচারের ভার্টিক্যাল এক্সপেনশন। আমরা যেখানে কৃষি জমি কম সেখানে এ ধরনের ভার্টিক্যাল এক্সটেনশন দেখে থাকি। এখানে একজন শৌখিন ব্যক্তি তিনি হ্যাঙ্গিং টবে ভার্টিক্যালি তিনি লাল শাক উৎপাদন করেছেন। এখানে তার শৌখিনতা প্রকাশ পেয়েছে, একই সাথে তার জমির সর্বোচ্চ ব্যবহার করেছেন এবং তিনি নিরাপদ সবজি উৎপাদন করে খাচ্ছেন। এটি আসলে একটি প্রশংসনীয় উদ্যোগ। যদি অন্যরাও এটা দেখে শেখেন, যাদের একেবারে জমি নেই তারাও এটা ভার্টিক্যাল এক্সটেনশন করে তারা এভাবে সবজি উৎপাদন করতে পারেন, তাহলে একই সাথে শৌখিনতা পূরণ পাশাপাশি তিনি নিরাপদ সবজি উৎপাদন করতে পারবেন এবং যার জমি নেই তিনিও তার সর্বোচ্চ ফসল এভাবে উৎপাদন করতে পারবেন।